কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন যে টুকটাক কাজ আছে সেই কাজগুলো সেরে নেব। তো বন্যায় দেখো এদিক থেকে গাছের কি অবস্থা হয়ে গেছে একেবারে। আজকে অনেক কাপড় ধুতে হবে, ওগুলো ভিজিয়ে রেখেছি, একটু পরে ধোবো। দেখো গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এই দেখো এই গাছগুলো কত সুন্দর করে উঠতে শুরু করছে, মানে লতার মতো বাইতে শুরু করছে আর কি। দেখো কত সুন্দর লাগছে না? তো দেখো আজকে বাথরুম ভর্তি শুধু কাপড়, এগুলো ধুতে হবে। আজকে অনেক কাপড় ভিজিয়েছি আর এগুলো ধুতে হবে। আর এই তো প্রিন্স কিছু সময় আগে ঘুম দিয়েছে। ওর আজকে টিকার ডেট ছিল, কিন্তু ওকে আজকে টিকা দেবো না, কারণ ওর শরীরটা একটু অসুস্থ, দুর্বল। তো দেখো এখানে অনেক কাপড় আছে, এগুলো আগে ধুয়ে নেবো, কারণ কারেন্ট নাই আর এখানে কারেন্টে খুব বিরক্ত করে, এই কারণে তাড়াতাড়ি ধুতে হবে। এমনিতেই অনেক গরম, তার উপরে আবার কারেন্ট থাকে না, এজন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে নিতে হয়। তাই আজকে সকাল সকাল অনেকগুলো কাপড় ভিজিয়েছি আর এগুলো সব এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে একবার কারেন্ট নিলে আর সহজে কারেন্ট দিতে চায় না, তো এজন্য ভাবলাম যে তাড়াতাড়ি কাপড় ধুয়ে রোদে শুকা দিই। আর আজকে গরমটা একটু কম, মানে আজকে অনেক বাতাস আছে, এই কারণে হয়তো গরমটা একটু কম আছে। তো এখন সমস্ত কাপড়গুলো এখানে ধুয়ে নিচ্ছি। আর সকাল সকাল না ধুলে শুকাতেও দেরি লাগে, তো এই জন্য সমস্ত কাজ সকাল সকাল করে নেওয়াই ভালো, তাহলে এই গরমে কষ্টও কম হয় আর তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ হয়ে যায়। তো এজন্যই আর কি আমি সকাল সকাল সমস্ত কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, তারপর একেবারে স্নান টেনানো সেরে নেব। প্রতিদিন তো কাপড় ধুতে হয়, কিন্তু প্রতিদিনের তুলনায় আজকে কাপড় অনেক বেশি, আর এর জন্য মনে হয় সব ব্যালকনিতে ধরবে না, আমাকে ছাদে যেতে হবে। আর যেহেতু বাতাস আছে ব্যালকনিতে দিলেই শুকিয়ে যাবে, তারপরও এত কাপড় আর ব্যালকনিতে ধরবে না, এর জন্য ছাদে যেতে হবে, সেই ছাদে যেতেই হবে। তো কিছু করার নেই, এখানে যতগুলো ধরে তারপর আমি ছাদে চলে যাব বাকি কাপড়গুলো শুকা দিতে রোদে। আর তাহলে ছাদে শুকা দিলে হবে কি, খুব তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি গুছগাছও করা যাবে। তো দেখো ব্যালকনিতেও এত পরিমাণ বাতাস যে কাপড় দেওয়ার সাথে সাথে ক্লিপ দিয়ে আটকানো লাগে, না হলে যে কোনো সময় উড়ে বাহিরে চলে যেতে পারে। আর বাহিরের সাইডে তো অনেক পরিমাণ পানি, আর যে কারণে পানিতে কাপড় একবার চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যাবে না। তো এই জন্য ছোটো ছোটো কাপড়, তো এই জন্য সমস্ত কাপড়ের উপর ক্লিপ দিয়ে দিচ্ছি। তো সমস্ত কাপড় তো আমার ধোয়া হয়ে গেছে আর ওগুলো নেড়েও দিয়েছি ব্যালকনিতে, আর বাকিগুলো ছাদে একটু পরে নাড়তে যাব। তো তার আগে ভাবছি যে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিই, যেহেতু রান্না করা তো কমপ্লিট, আর এবার রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। তো রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে, আর এবার রান্নাঘরে যত থালা বাসন আছে সবগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর তারপর যাবতীয় বাকি কাজ আছে সেগুলো সেরে নেব। তো রান্নাঘর ধুয়ে মুছে একবারে পরিষ্কার করে নিয়েছি, এখন একেবারে চকচক করছে। আর এখানে কিছু তরকারি রাখা আছে, এবার রুমটা ঝাড়ু মুছে দিতে হবে। সমস্ত কিছু তো ধোয়া হয়ে গেছে, এবার রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, বিছানাগুলো আগে গুছিয়ে নিয়ে তারপর রুমটা একটু ঝাড়ু দিতে হবে। তো দেখো প্রথমে আমি বিছানা গুছিয়ে নিচ্ছি খুব ভালো করে, তারপর আমি রুমটা একটু ঝাড়ু দেব। তো মেঘামণি এখানে আমাকে সমস্ত কাজে সাহায্য করছে, আর ও আমার সাথে সাথে ঝাড়ু দিচ্ছে। দেখো কত সুন্দর আমাকে সব কাজে হেল্প করছে, আর আমি যেটা বলি সেটাই করে। আমার মামনি অনেক বড় হয়ে গেছে, এখন সব কাজ করতে পারে, মায়ের সাথে সাথে সব কিছু করে আর সব কাজ করতে শেখে। তো গাইস ছাদে এত পরিমাণে বাতাস, কাপড় শুকে দেবো কি, সব কাপড় পরে যাচ্ছে, দেখো কি অবস্থা। মানে ছাদে এত পরিমাণে বাতাস আর কাপড় শুকে দেওয়া যাবে না, ব্যালকনিতে যা শুকায় কি করবো, বাতাসের কারণে সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। মেঘামণি চলো বাসা চলো, থাকা যাচ্ছে অনেক বাতাস। আর এই তো মেঘামণি লিচু খেতে বসে পড়েছে, দেখো দুপুরবেলা এখন ঘুমায়নি, শেষ এতগুলো লিচু শেষ। হ্যাঁ কি করছো তুমি, একা একা সব খেয়ে ফেলছো, আর কেউ খাবে না? লিচু হলে কিছু লাগে না, আর লিচু পাগলি মেয়ে সারাক্ষণ লিচু খেতে থাকবে টক। তো আজ বিকেলবেলা হঠাৎ করে অনেক পরিমাণে মেঘ হয়েছে, আর কখন জানি না বৃষ্টি নামে, দেখো অনেক মেঘ হয়েছে। তো আমি আর প্লিজ এখন গরমের মধ্যে ব্যালকনিতে বসে আছি, বিকেলবেলা কারেন্ট নেই,
আর অতিরিক্ত গরম, সেই ঘূর্ণিঝড়ের পর আবার গরমটা শুরু হয়ে গেছে। আর এখানে তো কারেন্টে এত পরিমাণে বিরক্ত করে, কি করব, বাচ্চাদের নিয়ে তো এখানে থাকাই যাচ্ছে না, এমন একটা পরিবেশ। দেখো গরমে চুপচাপ বসে আছে। আমার বাবাটা তো ঘূর্ণিঝড়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের বরিশালে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর বন্যায় মানে পানিতে তলিয়ে গেছে, অনেক ঘর বাড়ি ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেছে। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল এমন একটা পরিবেশ করে দিয়ে গেছে। সবাই একটু আশীর্বাদ করবেন যেন তাড়াতাড়ি সব সমস্যা সবাই সারিয়ে উঠতে পারে। আর আমাদেরও তো বাড়িতে ঘর বাড়ি সব কিছু ভেঙে গেছে, মানে ঘর বাড়ি গাছপালা সব কিছু ভেঙে একেবারে তছনছ হয়ে গেছে। মেঘামণি একটু ঘুম দিয়েছে, আর প্রিন্স তো ঘুমিয়েছিল, সেই 2টা বাজে ঘুম থেকে উঠেছে আর এখন পর্যন্ত ঘুমাচ্ছে না। দেখো তাকিয়ে তাকিয়ে দেখতেছে সব দিকে। গরমে কি করবে, গরমের কারণে হয়তো ঘুম আসছে না। আমাদের জানালার পর্দাটা অনেক পুরানো হয়ে গেছে, এজন্য নতুন আর একটা পর্দা নিয়ে আসে। আর এটাই আমি সেট আপ করে দেখছিলাম কেমন লাগে দেখতে। এখানে আমি গুছিয়ে নিয়ে তারপরে স্ট্যান্ডের ভিতর ভরে তারপরে উপরে লাগাবো, তো দেখি কেমন হয়। এদিকে দেখো প্রিন্স তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আমি কি করি এখানে। আর দেখো পর্দাটা কত সুন্দর সেট আপ হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর লাগছে। তো অবশেষে আমি স্ট্যান্ডটা সেট আপ করেছি আর পর্দাটা ঠিকঠাক মতো লাগিয়ে দিয়েছি। দেখো এখন জানালাটা আরো সুন্দর লাগছে এই নতুন পর্দায়, আর কালারটাও অনেক সুন্দর, ইউনিক একটা কালার, যে কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। আর আমাদের জানালার লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে নতুন পর্দায়। তো আসলেই খুব ভালো লাগছে। এরকম নতুন নতুন জিনিসে ঘরবাড়ির সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। আর এর সাথে 2টা মশারি নিয়ে আসে, আমাদের আগের মশারি 2টাও পুরনো হয়ে গেছে, এর সাথে সাথে 2টা মশারিও নিয়ে আসে। গাইস প্রিন্সের জন্য খিচুড়ি রান্না করতেছি, দেখো রান্না প্রায় হয়ে গেছে। রাত্রেবেলা এখন খাবে পোলাও চাল, তারপরে ডাল, তারপরে কাঁচা কলা। তুমি আমাকে কি কি আনতে বলছিলে আজকে? আম আর ডিম। লিচু আনতে বলছিলে তুমি? ওই দেখাও তো কিরকম লিচু, ভালো দেখি। ভালো তো, অনেক বড় না ছোট? লিচুগুলো তোমার ভাল লাগে দেখে? তুমি খাবা? তুমি তো আমার বললা যে বাবা লিচু নিয়ে আসো, লিচু নিয়ে আসবা, তার জন্য তো আমি নিয়ে আসছি। ও আচ্ছা, তাহলে এখন তুমি ই করো, আগে তুমি খাবা না, ঠিক আছে? আগে তোমার দাদুর জন্য রাখো 4টা, 4টে কোনো। না 5টা করে রাখবা, 5টা। হ্যাঁ 5টা করে রাখো। ওদের দাদুর জন্য 5টা, হ্যাঁ আর একটা। তারপরে তোমার ঠাম্মর জন্য 5টা। এটা কার? তোমার দাদুর? আচ্ছা এখন তোমার ঠাম্মর জন্য 5টা রাখো। একটু বড় সাইজ দেবা, বড় সাইজ রাখো, ঠাম্মর জন্য বড়গুলা রাখতে হয় বাবা। হ্যাঁ হ্যাঁ এখন এখন মেঘা, এখন তুমি রাখবা 2টা, তোমার জন্য 2টা রাখো এখানে, এগুলো সরাই দাও। তোমার জন্য এখানে 2টা রাখো, ব্যাস। আর তোমার মায়ের দাও 5টা। এখন তুমি 2টা রাখছো, আরেকটা কই তোমার? ব্যাস ব্যাস, আর না 2টাই। এই 2টা তুমি খাওয়া, আর সবার জন্য এগুলো, হ্যাঁ ঠিক আছে? এখন খাও তুমি, হ্যাঁ। কেমন মা, মিষ্টি লাগে? অনেক মিষ্টি। এই সব কয়টা মিলে কয়টা হলো গুনো? এখানে কয়টা? 5টা।
কয়টা হয়েছে টোটাল? 20টা কয়জন? আর কার কার? তোমার কয়টা? না 2টা। এই দুই। একটা খাইতে আছে আর একটা দুইটা। আচ্ছা তোমার 3টা, তাহলে কয়টা হইলো এখন টোটাল? টোটাল কয়টা? 23টা। আচ্ছা আর বাকি যে কয়টা আছে কয়টা কি করবা? ও, পরে কি আবার আমাদের দেবা না সবাইকে? আচ্ছা ঠিক আছে। আর ও আম আছে তো দেখো, এই আম তোমার ভালো লাগে? তুমি ভালো খাও আম? আর এটা কি? এটা আখের রস। ও আখের রস তুমি ভালো খাও? আচ্ছা আখের রস খেতে হয় গরমে না? আর একটা জিনিস আছে, এই যে এটা কি? দুধ না বাবা, এটা মাঠা। মাঠা গরমে খেলে কি হয়? অনেক উপকার না? শুনতে পারো না? তোমার মার কাছে দাও। তো এবছর মনে হয় প্রতি বছরের তুলনায় গরমটা একটু বেশি। এই গরমে তো বাচ্চাদের নিয়ে মানে অবস্থা খারাপ। আর এই গরমে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, বেশি পরিমাণে পানি খেতে হবে, তারপরে স্যালাইন খেতে হবে, তারপরে বেশি করে পানি জাতীয় খাবার খেতে হবে। আর এর জন্যই মেঘার বাবা দেখো এখানে আখের রস তারপরে মাঠা এগুলো নিয়ে আসে। এই গরমে এই মাঠা তারপরে আখের রস কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, আর বাচ্চাদের জন্য বিশেষ করে মেঘার বয়সী বাচ্চাদের জন্য বেশি উপকারী। আর এজন্য মেঘার বাবা এগুলো নিয়ে আসে প্রায়ই মাঝে মাঝে। এর সাথে কিছু ফলও নিয়ে আসছে, লিচু তারপরে আম। এগুলো তো সিজনের ফল তো সিজনেই খেতে হবে। তো দেখো মেঘামণির তো লিচু অনেক পছন্দ, লিচু তারপরে আম এগুলো মেঘামণির অনেক পছন্দ। আর এগুলো ওর বাবা সপ্তাহে 2-3 বার নিয়ে আসে, আর মেঘামণিই বেশি পছন্দ করে খেতে, আর ওই সব থেকে বেশি খায়। তো দেখো এখানে মেঘামণি মাঠা তারপরে চিরা এগুলো দিয়ে একসাথে খাচ্ছে সবাই মিলে। এখন মাঠা আর চিরা এগুলো খাচ্ছে। তো এই গরমে এর উপকারিতা অনেক। যারা এরকমভাবে গরমে পানি জাতীয় খাবার খাও তারাই বুঝতে পারবে যে এর কতটা উপকার হয়। এই গরমে বিশেষ করে বাচ্চাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে। তো গাইস তোমরা চেষ্টা করবে এই গরমে বেশি বেশি পানি খাওয়ার, তার সাথে সাথে এই ধরনের খাবার যেমন মনে করো আখের রস তারপরে মাঠা তারপরে স্যালাইন তারপর পানি জাতীয় ফল যেমন লিচু আম এগুলো খাওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের স্বাস্থ্যটাও ঠিক থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।